বন্ধু এই পদ্ম ফুলের মধু তুমি আস্বাদন করো, আর আমি এ ফুল ও ফুল মধু আস্বাদন। কারণ ভ্রমণের মতো তো আর মধু আস্বাদন গোবরে পোকা করতে পারবে না, তাই আমি অন্য ফুলে মধু আস্বাদন করে আসি। গোবরে পোকা সেই পদ্ম ফুলের মধ্যে বসে বসে মধুই আস্বাদন করছে। আর ভ্রমর বন্ধু মধু আস্বাদন করতে 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 গোবরে পোকাকে ভুলে গেছে। আর যেই ভুলে গেছে, কারণ দেখবেন সূর্যটা সঙ্গে সঙ্গে যেমন পদ্ম ফুলটা ফোটে, আবার যখন সূর্য ডুবে যায় পদ্ম ফুলটাও কিন্তু মজে যায়। আর পদ্ম ফুলটা যখন মুজে যায়, ভ্রমরকে আর খুঁজে পাবে? ভ্রমর আর খুঁজে পাবে না যে কোন ফুলে আমি গোবরে পোকা আছে। তাই ভ্রমর বাসায় ফিরে গেছে। তারপরের দিন হয়ে গেল, সকাল হলো। সকালবেলায় পূজারী ব্রাহ্মণ ফুল তুলতে গেছে। ফুল তুলতে গিয়ে সে যে ফুলে গোবরে পোকা আসে সেই ফুলটা তুলে নিয়ে এসেছে। আর সেই ফুলটা তুলে নিয়ে এসে ভগবানের চরণে দিয়েছে। আর ভগবানের চরণে দিয়ে সারাদিন সেই গোবরে পোকা ভগবানের চরণ তলায় রয়ে গেল। শুধু সারাদিন নয়, সারা রাত রয়ে গেল ভগবানের চরণে। তার পরের দিন সকাল হলো। বাসি ফুলে তার পুজো হয় না, সেই বাসি ফুলগুলো নিয়ে ব্রাহ্মণ দেখবেন কোনো পুকুরে বা সামনে নদী থাকলে বিসর্জন দিয়ে আস। তাই ব্রাহ্মণ সেই ফুলগুলো নিয়ে একটা নদীতে ভাসিয়ে দিয়েছে। সেই নদীতে ভাসতে ভাসতে চলে যাচ্ছে ফুলটা, আর মনের আনন্দে যাচ্ছে। ফুলের মধ্যে গোবরে পোকা মনের আনন্দে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আর সেই পথ দিয়ে উপরে পেরিয়ে যাচ্ছে আমার ভ্রমর বন্ধু। আমি তো প্রত্যেক দিন পুকুরের পদ্ম ফুলের মধু আস্বাদন করি। বাবা দেখবেন পদ্ম ফুল পুকুরে ফোটে, নদীতে ফোটে আমি দেখিনি। ওই যে কথাই বলি না যে পাকে পদ্ম ফুল, পাকে পদ্ম ওই যে ভালো হবে তাকে আর খুঁজে বেড়াতে হবে না, আপনা আপনি হ্যাঁ সবাই জানতে পারে। তা আমি তো প্রত্যেকদিন পুকুরে পদ্ম ফুলের মধু আস্বাদন করি। আজ আমার দেখছি নদীতে পদ্ম ফুল ফুটেছে। দেখবো নদীর পদ্ম ফুলের মধুটা কতটা সুন্দর। উড়ে 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 সেই পদ্ম ফুলের উপরে বসেছে। আর যেই বসেছে দেখছে সেই পদ্ম ফুলের ভেতরে গোবরে বন্ধু 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 তুমি আমায় ক্ষমা করে দিও বন্ধু। আমি তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, কিন্তু নিয়ে যাবার সময় আমি ভুলে গেলাম। যেই না বলেছে গোবরে পোকা কেঁদে কেঁদে বলে বন্ধু গো বন্ধু, তুমি এমন কাছে আমার কাছে ক্ষমা চাইবে না, কারণ আজ তোমার জন্যই আমি। তুমি কি জানো বন্ধু, আজ তোমার জন্য আমি ফুলের মধু আস্বাদন করতে পেলাম। আজ তোমার জন্য আমি ভগবানের চরণ পেলাম। আজ তোমার জন্য আমি নদীর জলে ভাসতে ভাসতে মনের আনন্দে চলে যাচ্ছি। তুমি কৃপা করেছিলে বলে আজ আমি ভগবানের কৃপা পেলাম। বাবা কেউ যদি কৃপা না করে
কেউ যদি পথটা না দেখিয়ে দেয় আমরা যাব কেমন করে? তাই আমাদের পথ দেখানোর জন্য একজন আছে, সে হলো গুরুদেব। ওই যে বলে গুরু কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় না। যদি আমরা গুরু কৃপা পাই তাহলে গুরুদেব যদি আমাদের কৃপা করেন, আমাদের ভগবান কৃষ্ণ কৃপা করবে। কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয়ে যায়, কৃষ্ণ তারে কৃপা করে না। আর কৃষ্ণ রুষ্ট হলে গুরুদেব তারে ধরে রাখতে পারেনি। তাই গৌর হরি বল। কিন্তু মাগো, আমরা তো সংসারের মায়ায় বসে আছি। ওই যে কথায় আছে না, আশাই বাঁধিল বাসা, প্রত্যাশাই কাটিল কাল, ফল পাকিল হাই, ঠোকরাইয়া দেখিলাম তাই, তুলাতে ভরিয়া গেল মোর গান। আমরা আশায় ঘর বেঁধে রাখি, আশায় আশায়। দেখবেন মৌমাছিকে তো জানেন, মৌমাছি মধু সংগ্রহ করে রাখে, একটু 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 করে সঞ্চয় করে রাখে। যেমন আমরা করি, আমরা সঞ্চয় করে রাখি, টাকা পয়সা রাখি, একটা ঘর তৈরি করে রাখি যেন ছেলেটা যেন ভালো থাকে। কিন্তু আমরা কি সেটা ভোগ করতে পারি? মৌমাছি একটু একটু করে মধু সংগ্রহ করে, সেই মধুটাকে মৌমাছি খেতে পায়? মৌমাছি খেতে পায় না, সেটা ভেঙে নিয়ে চলে যায় মধুকর, মানে যারা, হ্যাঁ, তারাও কিন্তু খেতে পায় না। তারা সেই মধুটাকে বের করে বাজারে বিক্রি করে, আমাদের মতো সাধারণ মানুষ সেটা কিনে খায়। তা যে মধু তৈরি করে এত কষ্ট করে, সে আর মধুটা পায় না। তাই পদকর্তা এক পাশে বলেছে, শেখরে শেখরে কহে